এই তো এই তো, এইটাই সেই প্রদীপটা বটে। আর আমার কে লাগলে? দাঁড়া, ওইটার নাম প্রদীপ লয়, ওইটার নাম চিরাগ বটে। ওই চিরাগে হাত দিতে গেলে বুদ্ধিমান হইতে হবে। আমি বুদ্ধিমান বটি ঢ্যামনা বাবু, কিন্তু হ্যাঁ, পড়াশোনায় আমি একটুকু কমজোর বটি। এইটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1,00,000 ব্যাঙ এনে খাওয়াবো। হে স্বার্থপর মানুষ, আমাকে তুই লোভী ভাবিয়েছিস? আমি ঢেমনা লই, আমি অ্যানাকন্ডা বটি। আমি অত আসানি সে তোকে ছাড়ব নাই। তোকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। বল, পারবি? একদম পারবো, তুমি বলে দেখো। আচ্ছা ঠিক আছে, তোর প্রথম প্রশ্ন হচ্ছে লিড়ি বিড়ি সিঁড়ি পুঙ্গে পুঙ্গে রস, বল কি হবে? লিড়ি বিড়ি সিঁড়ি তো ভাবরাও আছে, কিন্তু এটা ভাবরা হবে নাই, এটা জেলাপি হবে, কারণ পুঙ্গে পুঙ্গে রস আছে। একদম ঠিক উত্তর দিয়েছিস তুই, কিন্তু পরের প্রশ্নগুলো আর তুই পারবি নাই, ওইগুলা একটুকু কঠিন আছে। তোর 2 নম্বর প্রশ্ন হইল সাই শট ভুঁই পট, কি হবে বল? এইটার উত্তর হবে একটাই। ছুটুর সময় সবারই এইটা বিধায় সাই সাই আওয়াজ হয় আর ফট ফট ভুঁয়ে পড়ে যায়। এইটা সিয়াইন ছাড়া আর কোনো হবে নাই। বারে নুনু, একদম ঠিক উত্তর দিলি। তোর দেখছি ভালোই বুদ্ধি আছে, কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তরটা তোর দাদুও দিতে লাগবে। তুমি বলেই দেখো না ঢেমনা মহাশয়, এইটারও উত্তর আমি দিয়েই ছাড়ব। তাইলে বল তো দেখি, কাঁচাতে লদলজা পাকিলে সিঁদুর, যদি না বলতে পারিস তুই একটা নেংটি ইঁদুর। লারবি? নিশ্চয়ই পারিব। কাঁচাতে লদলজা মানে এইটা মাটিকে বলছে, আর পাকলে সিঁদুর মানে লাল, এইটা মাটির হাঁড়ি ছাড়া কিছু হবে নাই। বা রে নুনু বা, একদম ঠিক বলেছিস, তোকে মানে গেলি, তুই বুদ্ধিমান বটিস। যা এটা নিয়ে যা, আর সুতির কানি দিয়ে এইটাকে ঘষবি, তাহলে এইটার উপকারিতা বুঝতে পারবি। চলে যা। হে আমার নুনু মালিক, আমি ঘুমানছিলি, বলো কেনে উঠাইলে? কি চাও তুমি, খুলে বলো আমাকে। একটা কাজ করে দাও। আমি উচ্চ মাধ্যমিক পাস করতে পারবো নাই, আমাকে ফার্স্ট ডিভিশনে পাস করাই দিতে পারবে? ওইগুলো আমার কাজ লয় নুনু। আমি নিজেই কোনোদিন স্কুল যাই নাই, লাড়ুর দোকানে বসে থাকতি। এই ডিপার্টমেন্টে আমার বাবা কাজ করতে আগে, তবে আমি তোকে চাকরি করে দিতে পারি। মানে মানে কোন চাকরি? সরকারি চাকরি রে নুনু, করবি কি তুই? এই সুযোগটা কি কেউ ছাড়ে? তুমি জলদি করে দাও। আমি তোকে চাকরি তো করে দিব নুনু, কিন্তু তারপর ওইটা কদিন টেকবে সেইটার গ্যারান্টি আমি নিতে লাগব। কেন গ্যারান্টি নিতে পারবে নাই তুমি? বহুত কারণ আছে। তুই কি জানিস, 5 জনকে আমি চাকরি করে দিয়েছিলাম। বউ ছিলা নিয়ে ভালোই সুখে ঘুমাইতেছিল ওরা, কিন্তু হঠাৎ শালাকে কোর্টে কেস করে দিল। ওদেরকে এখন চাকরি থেকে ছাড়াই নিয়েছে। আমার এখন বাহির বেরা মুশকিল হয়ে গেছে। ওরা আমাকে পলাশ লধড়া নিয়ে খুঁজে বলছে, পাইলেই দুমিয়ে দিবে। তো তোমার এত ডর কিসের? তুমি কি ঘুষ নিয়েছিলে? ঘুষ না নিলে কি হয়? তবে তোর কাছে বেশি লিব নাই, তুই 14 লাখ লাড্ডু খাওয়াইলেই তোর চাকরিটা করে দেব। অত লাড্ডু আমি খাওয়াইতে পারবো নাই, বুঝতে পারলে? আমি রেজাল্টটা দেখে লি, আমি যদি পাস হয়ে যাই তাহলে পড়াশোনা করেই আমি চাকরি করব, নাইলে বরং দোকান খুলব, তাও এই ঘুষের চক্করে থাকবো নাই। তুই একদম কাঁদিস না নুনু। তুই উচ্চ মাধ্যমিকে যদি ফেল করিস, তো আমি তোর সাথে চপার দোকানে থাকিব। দোকানের কাপ প্লেট গুলা আমি ধুয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না। এই তোমাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে দাও, করে দাও, হ্যাঁ করে দাও, আর ঝাড়িয়ে শেয়ার করে দাও, বুঝতে পারলে? DJ Jongga